হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি গত কয়েকদিনের জাস্ট টুকিটাকি আমার যে শ্যুটগুলো করা হয়েছে সেটা সব মিলে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো সন্ধ্যার দিকে আমি চিকেন তান্দুরি, সে সাথে পরোটা অর্ডার করেছিলাম, অনেক বেশি মজার ছিল। আর এটা আমাদের কুরবানির ঈদের দিনের ক্লিপ ছিল এটা, মানে কুরবানির দিনের পরের দিন আর কি, ঈদের দিন না, ঈদের দিন তো আমাদের বাসায় গিয়েছিলাম, পরের দিন আমাদের বাসা থেকে আমার জন্য পরোটা পাঠিয়েছে, তারপরে রান্না করা মাংস পাঠিয়েছে। তো সেগুলা এখন রেখে দিব। এখানে অনেকগুলো পরোটা পাঠিয়েছে। আমি বারবার বলেছি যে আমাকে না দেওয়ার জন্য, যে আমি যেহেতু রান্না করেছি অনেকগুলো মাংস আমার রয়ে গিয়েছে। তারপরও দেখেন বাবার বাড়ি থেকে কি পরিমাণে পরোটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপর এদিকে আবার মাংস রান্না করে পাঠিয়েছে। এগুলো সবই আমার বক্স ভরে রেখে দিতে হবে, কারণ আমার নিজেরও অনেকগুলো রান্না করা আছে। এখানে প্রায় 20টা প্লাস হবে পরোটা দিয়েছে। সবগুলোই মনে হয় ফ্রেশ, আজকেই বানিয়েছে এরকমটাই মনে হচ্ছে। তো পরোটাগুলো রেখে দিব। তো আমাদের আর কয়েকদিন বানাতে হবে না। তো ঈদের পরের দিন মানে আজকে আর কি, আমি সন্ধ্যার পরে আমার ফুফির বাসায় গিয়েছিলাম। তারপর ফুফির বাসায় তো সবসময় যাওয়া হয়, আপনারা সবসময় ভিডিও দেখেন। এখানে আসার পরে ফুফি দেখি যে অনেক কিছু বানিয়েছে আমাদের জন্য। পাটিসাপটা বানিয়েছে, এরপরে একটা মিষ্টির দিয়ে নারিকেল দিয়ে একটা মিষ্টি বড়া বলে আমাদেরকে মিষ্টি বড়া বানিয়েছে। এরপর চুটকি রান্না করেছে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা আমি 2 বাটি খেয়েছি, এতটাই মজা ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরে ওখানে খাবার দাবার করে তারপরের দিন, এটা ঈদের পরের দিন ছিল, আমরা ফ্যামিলি মেম্বাররা, ভাবি, তারপর আমাদের বাসার সবাই মিলে আমরা ফুফি ফাহা সবাই মিলে আমরা মুভি দেখতে এসেছি, তাণ্ডব মুভিটা। তো আসলে আমরা যেহেতু বৃষ্টি পড়ছে, সে সাথে ওরভাবে আসলে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, মানে কোথায় যাব কোথায় ঘুরতে যাব, এত লম্বা একটা ছুটি কি করব। তো আসলে ওরকম ঘোরাও হয়নি, অনেক প্ল্যান করেছি, কোনো না কোনোভাবে কোনো প্ল্যানই সাকসেস হয়নি। বিশ্বাস করবেন না, আমরা ঘুরতে যাওয়ার জন্য 15 থেকে 20টা জায়গা সিলেক্ট করেছি, কোনোটাই আমাদের সাকসেস হয়নি। তো শেষমেশ আমরা সবাই মিলে মুভি দেখতে চলে আসলাম। আমরা সাতকানিয়া তো যাব বলেছিলাম। তো সবাই আসলে মুভিটা দেখলাম। মুভিটা আমার কাছে মোটামুটি লেগেছে, অত বেশি আহামরি লাগেনি। তো ঢাকাতে যখন গিয়েছিলাম তখন আমি বরবাদ দেখেছিলাম। বরবাদটা মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। আপনাদেরকেও বলেছিলাম যে বাংলাদেশের মুভি অনেক ডেভেলপ হচ্ছে। তবে এবারে তাণ্ডবটাও মানে সব মিলিয়ে সুন্দর, তবে ওই যে ওরা টুইস্ট রেখে দিয়েছে, পার্ট 2 বের করবে, যার কারণে ওরা অনেকটা কিছু রেখে দিয়েছে। সব মিলিয়ে মানে আহামরি না, মোটামুটি ধরা যায়। তবে অনেক বেশি উন্নত হয়েছে বাংলাদেশের মুভি। মানে আপনি 500 টাকা খরচ করে মুভি দেখতে গেলে আপনার পয়সা উসল, এরকম আর কি। তো এটা আমার গতকালকের ভিডিও। দেখেন, সেই ঈদের আগের দিন থেকে আবার গতকালকে অবধি আমি টোটালি কোনো ব্লগই করিনি। আসলে কেমন যেন এখন ব্লগ করতে ইচ্ছে করে না, যেটা সত্য কথা। চাইলে করা যায়, মানুষ চাইলে কি না পারে বলেন? আমি মনে করি মানুষ চাইলে সবই পারে। তো আসলে কেমন যেন এখন আর ওভাবে ইচ্ছে হয় না ডেলি ভিডিও করা বা ইয়া করা। তো যাই হোক, যেহেতু আর একটা জায়গা যখন অনেক বেশি ইনভলভ থাকে, যেহেতু আমার বিজনেসে আমার অনেক বেশি ইনভলভ হয়ে গিয়েছি, সে কারণে দেখা যায় কি ব্লগের ক্ষেত্রে আমার অনেক বেশি আলসেমি হয়ে গিয়েছে। একটা মানুষ সব দিক দিয়ে করতে পারে না, এরকম আর কি অবস্থা। তো এখানে আমি আজকে খিচুড়ি রান্না করব, যেহেতু বৃষ্টি পড়ছে টানা। তারপরে গরুর মাংস রান্না করব, মানে গরুর মাংস, কষা গরুর মাংস। যেহেতু কষা গরুর মাংস রান্না করব, এটা পুরাটা আমি কষিয়ে কষিয়ে একটু সময় নিয়ে রান্না করব। তো এতে করে দেখা যাবে সময়টা একটু বেশি লাগবে। চুলাটা মিডিয়ামে রেখে অল্প আছে আমি একদম কষানির উপরে রান্না করব। এভাবে মাংসটা রান্না করলে না অনেক বেশি মজা লাগে। তারপরে ভুনা খিচুড়ি করব, একটু মানে হালকা একটু নরম করে, বেশি বেশি নরমও না, আবার মানে ল্যাটকা খিচুড়ি না, মিডিয়াম যেটা থাকে মশলাদার, সে মশলাদার খিচুড়িটা করব। আমার কাছে মশলাদার খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। তো সবার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আমাদের ঈদ আসলে ভালো খারাপ মন্দ সব মিলিয়ে কেটেছে। এদিকে আবার নুসাইবা অনেক বেশি অসুস্থ। আপনারা সবাই নুসাইবার জন্য অনেক বেশি দোয়া করছেন, সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে ও বলতে গেলে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে আল্লাহ তাআলার অশেষ রহমতে। দেখা যায় কি এরকম হলে মানুষ অনেক বেশি সিরিয়াসে চলে যায়।
এরপরে হচ্ছে ওর শরীরে তো এমনিতেও কিছু নেই, একটার পর একটা বিপদ কিন্তু ওর উপরে। তার উপরে হচ্ছে ওর টাইফয়েড হয়েছে, টাইফয়েডের ইনজেকশন চলছে ওর। মানে শরীরের উপর দিয়ে আর কি কি হবে না। ওর চুলগুলো না অনেক বেশি সিল্কি, মানে একেবারে মানে আমরা যখন স্ট্রেট করাই, আমার চুল যখন আমি স্ট্রেট করিয়েছিলাম তখন আমার চুলগুলো একদম একটা 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 লম্বা সোজা, তদ্রুপ ওর চুলগুলো ওরকম ছিল। এখন টাইফয়েড হওয়াতে ওর চুলগুলো ঝরে যাচ্ছে, মানে এরকম অবস্থা। মানে কি বলবো আসলে, বলার ভাষা নেই। সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে কখন কার দোয়া কোন মানুষের জন্য প্রয়োজন হয়, কখন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলে, সেটা কিন্তু বলা যায় না। এরপরে আমাকে নুসাইবার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন, সবার কমেন্ট কিন্তু আমি পড়েছি। অনেকেই দোয়া করছে, এরপর অনেকের সমস্যার কথা বলছে, তারপর পারভিউর কথা বলছে, হসপিটালে ডাক্তারের কথা বলছে। সবাইকে অনেক ধন্যবাদ সাজেশন দেওয়ার জন্য। ওর ট্রিটমেন্ট কিন্তু পারভিউতেই হয়েছে, এরপরে হচ্ছে ডক্টরকেও দেখিয়েছে, আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে কিন্তু এখন অনেকটা মানে উন্নতর দিক দিয়ে আছে। সবাই দোয়া করবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি রান্না বান্না সেরে নিচ্ছি, যেহেতু কষা মাংস রান্না করব, সে কারণে সময়টা একটু বেশি লাগছে। আমি হচ্ছে একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিয়েছি। আর ওদিকে ভুনা খিচুড়ির জন্য আমি মশলাটা রেডি করে নিয়েছি। আপনারা হয়তো মশলা দেখে বুঝতে পারছেন আমি একটু মশলাদার খিচুড়ি যেটা থাকে সেটা করব। এই খিচুড়ি আর হচ্ছে নর্মাল যেটা হলুদ দিয়ে করে, ওটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।